দেখতেই পেলাম আমি কম সময়ের মধ্যে কত সুন্দর করে সীতাভোগ তৈরি করে দিলাম। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে সীতাভোগ তৈরি করে খাবেন। সীতাভোগ বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে ছেঁকে ভালো করে জাল করে পনিরটা ফাটিয়ে নেব। এবার আমি দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি জাল করে নেব। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, এবার দিয়ে দেবো লেবুর রস। দেখুন কত সুন্দর ফেটে গেছে দুধটা। আমি কিন্তু চুলায় আঁচ রাখিনি, আঁচটা উঠিয়ে ফেলেছি। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে, এই দেখুন। এবার আমি নামিয়ে নিব। এবার আমি পনিরটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, যাতে টক ভাবটা না থাকে। ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। পনিরটা এবার আমি সুন্দরভাবে ডলে ডলে ভেঙে নিচ্ছি। পনিরটা আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে ডলে ডলে। এবার আমি দিয়ে দেবো ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতেই পারেন। আমি ময়দা দিয়ে করছি। আমি খুব সুন্দরভাবে পনির আর ময়দাটা ডলে নিয়েছি, এবার দুই ভাগে ভাগ করে নেব। অর্ধেকটা আমি রেখে দেবো মিষ্টি বানানোর জন্য, আর অর্ধেকটা সীতাভোগ বানানোর জন্য। এটুকু আমি মিষ্টি বানানোর জন্য রাখলাম, এটুকু আমি সীতাভোগ বানাবো। এবার আমি সীতাভোগটা বানিয়ে নেব গ্রেটারের সাহায্যে। আমি হাতে অল্প একটু ময়দা আর পনির নিয়ে নিয়েছি, এবার আমি ঘষে ঘষে বানিয়ে নেব। এটাই হয়েছে সীতাভোগের সবচেয়ে সহজ পদ্ধতি। এটা আমি হালকা গরম করে নিয়েছি, এবার আমি গ্রেটার সাহায্যে তেলের উপরে সীতাভোগটা বানিয়ে নিব। এদিকে খেয়াল রাখতে হবে যাতে সীতাভোগটা লাল না হয়ে যায়, সাদা ধবধবে থাকতে হবে। আমার সীতাভোগটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাকি সীতাভোগগুলিও আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি। এবার আমি সীতাভোগের জন্য মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে নিচ্ছি। এবার আমি মিষ্টিটা সুন্দরভাবে হাতের সাহায্যে বানিয়ে নেব। আমি গোল গোল করে নিচ্ছি, আপনারা চাইলে ল্যাংচার মতো করে নিতেই পারেন। আপনারা চাইলে এভাবেও করে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এবার তেলে আমি লাল লাল করে ভেজে নেব। এবার তেলে ছেড়ে দিচ্ছি।
এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর কালার চলে এসেছে। দেখুন মিষ্টিগুলি আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। শিরাটা আমি তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি শিরাটা বানিয়ে রাখা মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। বাকি শিরাটার মধ্যে আমি সীতাভোগটা ছেড়ে দিচ্ছি। এবার আমি শিরার থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে সীতাভোগটা, একদম ঝরঝরে। এবার আমি মিষ্টিগুলো সীতাভোগের উপরে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সীতাভোগের উপর সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পেলেন। খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছে। দেখতেই পেলাম আমি কম সময়ের মধ্যে কত সুন্দর করে সীতাভোগ তৈরি করে দিলাম। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে সীতাভোগ তৈরি করে খাবেন। এখন কতটা সুন্দর হয়েছে।